স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলেই খুব ভালো আছো। তো মা সকাল সকাল দেখো কি সুন্দর তাজা সবুজ একদম ডুমুর কাটছে। ডুমুরগুলো কত সুন্দর। তো দেখো একটা পচা আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো, ডুমুরের ঝোল। ডুমুরের ঝোল খেয়ে আবার ডুমুরের ফুল হয়ে যাবে তাই। কিন্তু ডুমুরের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। এর মতো না, কিন্তু ডুমুর গাছ এদিক ওদিক আনাচে কানাচে খুবই হয়, কিন্তু সব কেটে কাট করে ফেলছে। আচ্ছা, কেটে ফেলে দিচ্ছে। ডুমুরের কদরটাই মানুষ এখন বোঝে না। হ্যাঁ, আর মেঘটা দেখো কি অবস্থা। এটা বর্ষাকাল না শীতকাল না বসন্তকাল কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর গোটা শীতটাই তো মনে হচ্ছে বর্ষাকাল। এই বছর চাষিদেরও খুব হাল হেতেল খারাপ। তাছাড়া বেরিয়ে পড়লাম। এ মা, বট গাছটা কেটে দিচ্ছে। কত কালের বট গাছ। আরে দেখো দেখো দেখো, বট গাছটা কোন ছোটবেলা থেকে দেখছি, ছোটবেলা থেকে মানুষ হয়েছি বট গাছটাই। ছোটবেলা থেকে মানুষ হয়েছি গাছে উঠে, আর এই গাছটা কেটে দিচ্ছে। কি মায়া লাগছে, কত স্মৃতি মনে পড়ছে। খুব মন খারাপ হচ্ছে, কিন্তু গাছটা সবটা কেটে দেওয়ার মতো নয়। গাছটা আসলে এই যে পাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর ওপরেই মানে গাছটা ছিল আর কি, গাছের মেন মেন ডালগুলো। তো সেই ডালগুলোই শুনলাম নাকি ছেঁটে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দাদুর দোকান। দাদু একটু হাই করো, একটু হাই করো। এই হচ্ছে আমার চলার। নিজের কাজে বেরিয়ে যাবে। তাকিয়ে দিয়েছে, আমি চোখ বুঝে দিয়েছি। দারুণ, কি সুন্দর দেখো ফলগুলো হয়েছে। এই ফলগুলোই ফুল হয়ে গেছে। আমাদের মানে একটা সারি সারি। হ্যাঁ, কি হয়েছে দাদা? তাই এই হলো আমাদের গ্রাম বাংলার বসন্তের প্রকৃতি। মাঠে ঘাটে সকলেই ব্যস্ত, কত সুন্দর একটা পরিবেশ, প্রকৃতির একটা রূপ। আর আমরা দুজনে চললাম একটু কাজে, আমাদের নিজেদের একটু কাজে। তো একটু শুধু কাজ আছে তা নয়, আমরা একটু কেনাকাটাও করব। তো ওই দিদির জন্য একটু কিছু কেনাকাটা আছে। তো একটা দোকানে ঢোকার কথা, তো সেই দোকানটা এলাম। একটা ব্যাগের কিছু একটা খারাপ একটু বেরিয়েছে, মানে ব্যাগের হ্যান্ডেলটা ছেঁড়া নিয়ে গেছিলো। তো সেই ব্যাগটাই পাল্টানোর কথা, তো সেই দোকানেই এসেছি। তো সেই দোকানটাতে এত কিছু কালেকশান আছে, তো খুবই ভালো লাগলো। আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কালেকশানগুলো কত সুন্দর, খুব ভালো লাগছে। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, জিনিসগুলো বেশ দেখতেই ভালো লাগছে, যখন প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞাসা করব তখন দামগুলো শুনেই না আর ভালো লাগে না কিনতে। দেখতেই ভালো লাগে, ছবি অবধিই ঠিক আছে। এই ব্যাগের কালারটা খুব সুন্দর, দেখো ভালো লাগে, এটা বেশ ভালো লাগে আমার কালারটা। দামটাও কম আছে। তারপরে এই যে যাবার সময় যা দেখে গেলাম, যেমন রূপ, ফেরার সময় কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু মন খারাপ, প্রচণ্ড মন খারাপ। সত্যি এই জায়গাটায় ছোটোবেলায় কি গাছে উঠতাম। প্রথম যদি গাছে চড়ার যদি অভিজ্ঞতা থাকে, তো এই গাছটাই হচ্ছে জীবনে প্রথমবার গাছে ওঠা। কেরেটা ভালো আছি। টাটা বল পিসিমণিকে। টাটা বললে হবে? টাটা হাতে দেখাও, টাটা করো। টাটা, খুব বাধ্য। টাটা বলে ভাই হাট্টি মাটি ডিমটা বলে দাও। আবার বলে দাও, ভালো করে বলতে হবে। ও হাত্তি মাটিম টিম মাতে পালে ডিম। বলো বলো বলো। জনি জনি ইয়েস পাপা। ইটিং সুগার নো পাপা। টেলিং এ লাই। এই রে লাই বলছিস কেন? বল টেলিং এ লাই। হ্যাঁ, সব সময় টাটা বলতে হবে, পলাথুনা তো বলতে না। কি খাচ্ছিস তন্ময়?
বিরিয়ানি ভালো করে বলো, ভালো করে বল। এই বাবা তুমি তো বললে প্রথমেই। কই দেখি 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 কি খাচ্ছ গো তন্ময়, কই দেখি দেখি দেখি। বাবা কেমন খাচ্ছে একা একা। পিসিমণিকে দিবি না? দিবি না? এই রে বলছে না, সুর করে বলছে না। এরকম তুই অভদ্র, হ্যাঁ আপ্যায়ন করতে পারিস না, আবার ভালো অবস্থায় বলছে না। এরকম আছে আর কোনো, আর কেউ আছে? এত সুন্দর করে না বলে, হ্যাঁ রাগ নেই দুঃখ নেই, ভাগ দিতে চায় না, আবার ভালোবেসে বলছে না। ওই দেখি মুখটা দেখা। মুখটা দেখা না। কি খাচ্ছিস তুই? হ্যাঁ বিরিয়ানি। কই দেখি দেখি দেখি, কই দেখি। এ আসছি, হ্যাঁ তোরা বিরিয়ানি খা। ওরা খুব দুষ্টু, ওদের বাড়ি থেকে ঘুরে এলাম। তো একজনা বিরিয়ানি খাচ্ছে আর একজনা তো হাট্টি মাটি টিম বলে কি যাতা কবিতা বললো। বাড়ি যাই। কি করছিস? খেলা করছি। আর সন্ধ্যেবেলায় খেলা করে? সন্ধ্যেবেলায় পড়তে বসতে হয়। তুমি এত চাল নিয়েছো, চাল নিয়ে কি করবে? রান্না করছো? বাবা ও ছোট্ট মতো হাঁড়িটা নিয়ে রান্না করছে, বড় বড় খুন্তি হাতা। এই যে দেখি তুই কি রান্না করছিস একটু দেখা। এই যে রান্নাঘরে ডাল ভাজা আর আর মুসুরির ডাল। একটু দেখি হাঁড়িটা একটু ভাতগুলো একটু নেড়ে দে, ধরে যাচ্ছে ভাতগুলো। ভাত বেড়ে ফেলেছিস? কই দেখি মুখটা দেখি কেমন করলি তুই। ছোট পালা বনুটা। একটু একটু দেখ না, ভাতগুলো একটু নেড়ে দে, ধরে যাচ্ছে ভাতগুলো নাড়। হ্যাঁ শুধু খালি শুধু। এবার প্রথম থেকে আমি বাইরে থেকে এলে ফার্স্ট যে ওই দুটো ভাইপোকে দেখা করব, ওদের কথাবার্তা শুনতে আমার খুব ভালো লাগে। তারপর বাড়ি ঢুকে যাকে আমি প্রথম দর্শন করব সে হচ্ছে বুনি। ও আগে কি করেছে ওর খোঁজ নেবো, তাই সেই মতোই আগে একটু ফ্রেশ হয়ে দিই। তারপরে দেখছি ও দিদির ঘরে, মানে আমার ঠাকুমার ঘরে দেখছি খেলা করছে। তো ওকে একটু দেখলাম, আর ও তো খুবই ভালোবাসে। ও যেমন আমাদের ভালোবাসে, ওকেও তেমনই সবাই ভালোবাসে। প্রচণ্ড ভালোবাসার একটা কুচ্চি পাড়াটা বুনো। তো সত্যিই বাড়ির ছোটোটা প্রচণ্ড ভালোবাসা পায়। তো সেই রকমই ভাগ্যবতী বলা চলে ওকে। ঠুমক যাবে দল তুম পাহাড়ি কাঠুমা, ছম ছমা ছম चाल चल कन्हा तुझे चूड़ी छन कराज, हाय चुनर तेरी हाय चुनर तेरी चमकीली सारा गुलाबी सरारा, चुनर तेरी चमकीली गुलाबी सरारा, ठुमक ठुमक जावे दिल तुम पहाड़ी कठुमा, छम छमा छम ला 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 ला, चाल चल कन्हा तुझे चूड़ी छन कराज, चाल तुल चल ला 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 डिंग 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 এই লা 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 হয়ে গেছে। এবার আমি মিউজিশিয়ান, বাড়ি চলেছি, টাটা। বুড়ির সঙ্গে বেশ মজা হয়, প্রত্যেক দিন ও কিছু না কিছু করতেই থাকে, আর আমিও মিউজিশিয়ান হই, কখন আবার সিঙ্গার হই। মাল্টি ট্যালেন্ট নিয়ে যে কী করে ঘুমোই সে আমিই জানি, কত ট্যালেন্ট। ওই যে পিছনে একটা আছে ওটাও আমার, আঁকাটা আমার। তারপর আলপনা, ভাঙা গলায় গান করা, মিউজিশিয়ান, সব আমি। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রকম এই মিমিক্রি টাইপের ব্যাপার স্যাপার, তো যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অপুরাণ ভালোবাসা। তো
তো আমার ওই আঁকাটা আমি দেখাচ্ছি কাছ থেকে, কেমন হয়েছে জানাবে। সম্পূর্ণ আমার নিজের হাতে আঁকা। তো সবাই বলে যে আমি একটু আধটু আঁকতে পারি। দেখো এই যে একদম অযত্নে অবহেলায় আঁকাটা পড়ে আছে, একদম অযত্নে, খুবই অযত্নে। এই ঘরটার সঙ্গে সম্পর্ক একমাত্র রাতে শুতে আসার সময়, তারপর এই ঘরটায় আর আসাই হয় না। আর এইভাবেই আমার আঁকাটা দিনের পর দিন অবহেলায় পড়ে আছে। তো যাই হোক, কেমন একটু কাছ থেকে দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, অবশ্যই জানিও। এই বিড়াল ঢুকে গেছে রে, এই তোদের ঘরে বিড়াল ঢুকেছে, দেখ দেখ কি পড়েছে সেগুলো সব হিলিবিলি ঝিলি। আর এদিকে মাস্টার মশাই শুয়ে পড়েছে। ও মাস্টার মশাই, মাস্টার মশাই ওঠো ওঠো ওঠো, মাস্টার মশাই ওঠো, শুয়ে পড়তে নেই, ওঠো। তোমার ছাত্রীরা তাহলে কি শিখবে তোমাকে দেখে? উত্তর সূর্য যাই হোক ওদের হাল হেতেলটা আমি ভালো সুস্থ স্বাভাবিক করে দিলাম। মাস্টারমশাই উঠে বসেছে, আর ওদিকে ছাত্রী পড়াশোনা করো, মাস্টারমশাই একদম পারফেক্ট বসে আছে, মন দিয়ে দিয়েছে পড়াশোনায়। তো ঠিক আছে, ঘর থেকে আমি চলে যাই বাবা। আর ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলটাই নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা করে রেখেছো তাদের অফুরান ভালোবাসা, শুভেচ্ছা। খুব সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।